প্রায় ৬০০ বছরের প্রাচীন মুর্শিদাবাদের ইসলামপুর থানার ঐতিহ্যবাহী ঋষিপুরের কালীপূজার খ্যাতি জেলা ছাড়িয়ে সর্বত্র। হিন্দু মুসলিমের সম্প্রীতির এক অনন্য নজির এই কালীপুজো। এই কালীপুজোর বিশেষত্ব হলো এক মণ্ডপে থাকে একাধিক প্রতিমা। এবার ২০টি প্রতিমা রয়েছে ঋষিপুরের মণ্ডপে। সমস্ত রীতি ঐতিহ্য মেনে প্রতি বছর কালীপুজোর দিন মহাসমারোহের সঙ্গে পূজিত হন মা। মনস্কামনা পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে শরণার্থীরা আসেন এই মন্দিরে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা ইসলামপুর থানার ঋষিপুর। কয়েকশো বছর আগে ঘন জঙ্গলে ঘেরা ছিল এই গ্রাম। ঘন জঙ্গলে গড়ে উঠেছিল ডাকাত দলের ঠেক। তবে এলাকার ডাকাতরা ছিলেন ধার্মিক। গ্রামে প্রথম ডাকাতরাই শুরু করেছিল কালীপুজো। প্রায় ৬০০ বছরের প্রাচীন এই কালীপুজো এখন ঋষিপুরের কালীপুজো বা ডাকাত কালী বা বিলকালী বা জাগ্রত কালী নামেও পরিচিত। সংস্কার করে নির্মাণ করা হয়েছে মন্দির। ঐতিহ্যবাহী ঋষিপুরের কালীপুজোর খ্যাতি জেলা ছাড়িয়ে সর্বত্র। ধর্মের বেড়াজাল ভেঙে হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য নজির এই পুজো। প্রাচীন রীতি মেনে আজও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গুড় দান করে কালীপুজোতে। সমস্ত রীতি ঐতিহ্য মেনে প্রতি বছর কালীপুজোর দিন সমারোহের সঙ্গে পূজিত হন মা। এই কালীপুজোর বিশেষত্ব হলো এক মণ্ডপে থাকে একাধিক প্রতিমা। এই বছর ২০টি প্রতিমা থাকছে ঋষিপুরের মণ্ডপে। জাগ্রত মা কালীর কাছে মনস্কামনা পূরণের জন্য অনেকেই পুজো মানত করে, তাই এক মণ্ডপে থাকে একাধিক প্রতিমা। এই কালীপুজো সম্পর্কে কথিত আছে নানান জনশ্রুতি। মনস্কামনা পূরণে অনেকেই সোনা চাঁদির গয়না দিয়ে পুজো দিয়ে থাকেন মাকে, কিন্তু বিসর্জনের আগে মায়ের গা থেকে কোনো গয়না খোলা হয় না। গয়না সমেত বিসর্জন দেওয়া হয় মাকে, কিন্তু পরে পুকুরে সেই গয়না আর কিচ্ছু পাওয়া যায় না। স্বপ্নাদেশে মায়ের নির্দেশে মন্দিরের দ্বার খোলা রাখা হয় সর্বদা। এই মন্দিরের মায়ের মাহাত্ম্য এতটাই যে শুধু দিল্লি, মুম্বাই সহ পার্শ্ববর্তী জেলা ও রাজ্য থেকে বহু মানুষ আসে এই মন্দিরে পুজো দিতে। পুজোটা ধরুন অনেক দিন থেকেই হয়, কারণ এই গ্রামে জমিদার ব্যক্তি ছিলেন, সেই পূর্বপুরুষের আমাদের এই বংশধর লোক। তাদের মুখেও শুনেছি যে এখানে অনেক জঙ্গল ছিল, এখন তো রাস্তাঘাট অনেক হয়েছে। এই জঙ্গলের মধ্যেই সিন্দুর আর ওই মূর্তি দেখতে পেয়েছিল, যে সেই থেকেই জঙ্গলটা পরিষ্কার করে জমিদারেরা সব পুজোটা প্রথম শুরু করে। কিন্তু জমিদারেরা তো সে আজকের কথা নয়, সে অনেক দিনের কথা। তারপর থেকেই পরম্পরা পুজো হয়ে আসছে। একটা হতো, তারপর মানত করে, মানসিক পুজো হয়। প্রায় এক এক করতে করতে পরে ৩৩খানা পুজো হয়েছিল, এবার যেমন ২০খানা হচ্ছে। তো শুনেছি এখানে যে পুজোটা হয়, আমাদের যে মায়ের মন্দিরে যে পুজোটা হয়, এই পুজোই ওই সামনে একটা বড় বিল আছে, ওইখানে একটা পুজো হয়। তারা নাকি যাতায়াত করে, একই দিনে হয় না, ওটা অন্য টাইমে হয়। তো বিলে এখন দেখছেন, জল দেখছেন, মায়ের সামনে যে পুষ্কুন্নিটি আছে, এই পুষ্কুন্নিতে এই মা যাতায়াত করে থাকে। প্রথমে পুজো এখানে কিন্তু মন্দির, পাকা মন্দির ছিল না। সংস্কারের পরে পাকা মন্দির করার, প্রথমে একবার ভিটে করা হয়েছিল, করার পরে স্বপ্ন দিয়ে ম্যানেজারকে নিষেধ করা হয় যে পাকা ঘরে আমি থাকবো না, এরকম নিষেধ করা হয়। তারপর কাজটা বন্ধ থাকে। তারপরে আবার পরে নাকি স্বপ্ন দেয় যে তোরা যখন করছিস তো পুজোটা হচ্ছে, তো ঘরটা কর, কিন্তু গ্রিলটা করবি, গ্রিলে তালা মেরে রাখবি না কোনো সময়। সেই অনুযায়ী তালা মারা থাকে না মন্দিরে। তারপরে এখানে একটা আছে, মায়ের গায়ে অনেক গয়না পড়ে। গত বছর হুগলি থেকে এক ভদ্রলোক এসে পেপারে দেখেই এসছিল, এসে বলছে যে আমি নিজে চোখে দেখবো যে গয়না নাকি খোলে না, আপনারা মিথ্যে কথা বলেন। তা আমি বললাম যে দেখুন, আমি এই মন্দিরে থাকি, আপনি এইখানে বড় মাকে এখানেই নামানো হয় পুষ্কুনি ধারে, আপনার যদি সাহস থাকে আপনি খুলতে পারেন, আমরা নিষেধ করবো না, হুকুমও করবো না। তিনি দেখলেন, ওসি দেখলো যে না, মায়ের গয়না সহই মাকে এই পুকুরে নিরঞ্জন দেওয়া হয়। তারপরে এই পুষ্কুনি জল শুকিয়ে যাওয়ার পর অনেক খুঁজে কিছু পাওয়া যায় না। মায়ের গায়ে অনেক যে শাঁকা থাকে, কাপড় থাকে, সেগুলোও পাওয়া যায় না। মুসলিমদের বলতে গেলে যারা বিপদে পড়ে তারাই আসে এখানে উদ্ধারের জন্য। তাছাড়া তারা তো মন্দিরে ওঠে না, বা পুজো চাঁদাপত্র ওদের কিচ্ছু নেই। এতে যারা বিপদে পড়ে তারা উদ্ধার হয়, সেই কারণের জন্য এখানে আসে। কালী পুজোর কয়েকদিন মেলা ও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার হিন্দু মুসলিম সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজো উপলক্ষে এক নির্মল আনন্দে মেতে ওঠে।
সবাই যাই তো এখানে, হিন্দু মুসলিম সবাই যাই, আমরা বহুদিন আগে থেকে আছি। কেন দূর দূরান্ত আসে হিন্দু মুসলিম সবাই মানত করে, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ চলে আসে, থাকে মেলাতে সবাই থাকি আমরা। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।